সুপ্রিয় দর্শক, দেশের উত্তরের জেলা নীলফামারীতে অবস্থিত বিনোদন কেন্দ্র নীলসাগর। সাগরের সাথে মিলিয়ে এর নামকরণ করা হয়েছে নীলসাগর, যদিও আদতে এটি একটি বিশাল দিঘি। এর গভীরতা নিয়েও আছে অনেক গাল গল্প। আজও নাকি এই দিঘির গভীরতা কেউ মাপতে পারেনি। তবে ধারণা করা হয় ৭০ থেকে ৭৫ ফুট গভীর হতে পারে এই দিঘিটি। নীলসাগরের চারপাশ বৃক্ষরাজি ও তরুলতায় ঘেরা, সুউচ্চ পাড়বেষ্টিত বেতবন আর গুল্মলতা। শীতে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে নীলসাগর। দিঘির আয়তন প্রায় ৫৪ একর। কিংবদন্তিতুল্য এই দিঘি খননের কাল বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে জনশ্রুতি আছে ২০০ বছর আগে এক রাজা স্থানীয়দের গৃহপালিত পশুর পানি পানের কথা ভেবে দিঘিটি খনন করেন। তবে সনাতন ধর্মাবলম্বীদের মতে মহাভারতে বর্ণিত বিরাট রাজা কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেলে তার শেষকৃত্য হয় এই দিঘির পাড়ে। অনেকের ধারণা রাজা তার একমাত্র কন্যা বিন্যাবতীর গোসলের জন্য এটি খনন করেন, আর এজন্য এই দিঘিটি বিন্যা দিঘি নামেও পরিচিত। তবে ১৯৮০ সালে এই দিঘি সংস্কারের কাজ যখন শুরু হয়, তখন নীলফামারীর তৎকালীন জেলা প্রশাসক এটির নাম পরিবর্তন করে দেন এবং নামকরণ করেন নীলসাগর। তখন থেকে ধীরে ধীরে এটি বিনোদন কেন্দ্রে রূপ পায়। এখন উত্তরাঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে নীলফামারী জেলার এই নীলসাগর। সুপ্রিয় দর্শক, নীলসাগর নীলফামারী জেলা শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর পশ্চিমে নীলফামারী দেবীগঞ্জ পঞ্চগড় সড়কের পাশে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও দিঘির মনোরম পরিবেশ আপনাকে আন্দোলিত করবে, আনন্দ দেবে। আপনিও ঘুরে আসতে পারেন এই শীতে নীলফামারীর নীলসাগর থেকে। সবাইকে ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এখানে কোথা থেকে এসেছেন? আমি মূলত জলঢাকা থেকে এসেছি। জলঢাকা থেকে। আপনি কি পর্যটক হয়ে এসেছেন এখানে? জি জি, পর্যটক হয়ে এসেছি। পর্যটক হয়ে এসেছেন। জি। আর কেমন লাগছে আপনাকে নীলসাগর? নীলসাগর এটা অনেক ভালো একটা জায়গা। আমি এর আগেও কয়েকবার এখানে এসেছিলাম। জি জি। তো ভালো লেগেছে আর কি। জায়গাটা মোটামুটি পুরোপুরি একটা ন্যাচারাল প্লেস। আচ্ছা। এবং সেই কারণে এটা দর্শনীয় স্থানের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। আচ্ছা। মানে অল ওভার দ্য কান্ট্রি আচ্ছা। অনেক দর্শক এখানে আসেন। আচ্ছা। এটা মূলত একটা ঐতিহাসিক একটা দিঘি। এটাকে সাগর যদি আমরা বলি, জি। এটা আসলে ঠিক সাগর না, কিন্তু এটা অনেক বড় একটা ব্যক্তিশীল পরিবেশে ছড়িয়ে থাকার কারণে জি। এটাকে মূলত সাগর বলা হয়ে থাকে, যদিও আচ্ছা। একটা পুকুর বা একটা দিঘি অনেক বড়। আচ্ছা আচ্ছা। আপনি কি একা এসেছেন না আপনার ফ্যামিলি নিয়ে এসেছেন? না, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। আচ্ছা। আহ, তারা আমাকে এখানে নিয়ে আসলো মূলত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।